আমরা আবার চলেছি সেই দাদু আর দিদার কাছে। আমাদের প্রথম ভিডিও এই দাদু আর দিদাকে নিয়ে করেছিলাম। দিদা কি করছেন এগুলো? আমি বাড়িতে নিয়ে যাবো? কি করবো বাড়িতে নিয়ে যাবো? আপনি তো এটা ধরে নিয়েছেন বিক্রি করার জন্য নিয়েছেন না? আর রান্না করে খাবো? এটা তো আপনি বিক্রি করার জন্য নিয়েছেন। হ্যাঁ, বিক্রি করার জন্য, তাই না? না না, আমি নিব না, এটা দিদা বিক্রি করবে। কেমন আছেন? চিনতে পারলেন আমাকে? চিনছেন? এটা এসেছিলাম যে মাছ, এটা আমাকে দিতে হবে না, এটা আপনি বিক্রি করে দিন। আপনি কষ্ট করে ধরে নিয়ে এসছেন, এটা আপনি ধরে নিয়ে এসছেন কষ্ট করে, এটা বিক্রি করে দিন। আলু দিয়ে এটা রান্না করবো? দাদু কোথায়? দাদু মরে গেল না। খুব দুঃখের বিষয় তো, দাদু মারা গেছে। এর আগে আমি এসেছিলাম, দাদুকে চপ খাইয়ে গেছিলাম। শেষ হয়ে গেছিল তাহলে, মারা গেছে। হ্যাঁ, কাম ক্রিয়া সব হয়ে গেল। আমি তো জানতে পারিনি, খুব দুঃখের বিষয় তো। আর আপনি কি মাছ ধরেন নাকি? মাছ ধরে সংসার চালায়? দিদা কিছুটা মাছ ধরে নিয়েছে, ওটা আমাকে দিচ্ছে খাওয়ার, মানে আমাকে চিনে নিয়েছে তো আমাকে মাছগুলো দিচ্ছে, যে মাছগুলো তুমি বাড়িতে নিয়ে রান্না করে খাবে। দিদা এই মাছটা বিক্রি করে যা ইনকাম হয় ওটা দিয়ে সংসার চালায়। দিদা দেখতে পাচ্ছেন দিদার ঘরের কি অবস্থা, আসেন আপনারা দেখেন। এই খারাপ পরিস্থিতির মধ্যে দিদা থাকে, দেখেন কি অবস্থা। ঘরের একদমই খুব খারাপ অবস্থা। বাড়ি থেকে দেখো, বৃষ্টি পড়লে বৃষ্টি আসলে জল পড়বে, আর রোদ আসলে পরে এই তিরপলের মধ্যে থাকা অসম্ভব ব্যাপার। এর মধ্যেও দিদা, আর ঘরে লাইনও নেই দিদার ঘরে লাইন রাত্রেবেলা যে থাকে তার জন্য লাইনের দরকার, লাইনটাও নেই। তিরপলের ঘরের মধ্যে দিদা বসবাস করে। না, আমাকে দেবে। মানে দিদার বাড়িতে কে কে আছে? দুটা ছেলে। হ্যাঁ, দুটা ছেলে। হ্যাঁ, তার উপরে বেটাটা আমার চলে এসে আমার আছে বাড়ি। দুটা ছেলে আছে, দুটা ছেলে তাও এদেরকে দেখে না, মানে মাকে দেখে না, বৃদ্ধ মাকে কেউই দেখে না। আর মা থাকছে তিরপলের মধ্যে, আর ওরা থাকছে ইটের ঘরে। এটা ছেলের ঘর, ইটের ঘরে থাকছে ছেলে, আর মা থাকছে তিরপলের ঘরে। বৃষ্টি পড়ছে, জল পড়ছে। যে দাদু ছিল, দাদু তো মারা গেছে, ওটা শুনলাম, খুবই মানে দুঃখের। আমি দাদুকে প্রথম ভিডিও দাদুকে নিয়ে করেছিলাম। 1.5 মাস হয়ে গেছে মারা করে। কি করে মারা গেছিল? অসুখে মারা গেছিল, মানে শুনে খুব খারাপ। আমি এসেছিলাম দাদু চপ খেতে, যে চপ খাইয়ে গেছিলাম, তো অনেকদিন পরে আবার আসলাম, তো শুনতে পারলাম দাদু মারা গেছে। ওটা খুব খারাপ লাগলো শুনে, খুব দুঃখের বিষয়। তো দাদুর এখানে তো এদের মানে দিদার ঘরে তো লাইন টাইন কিছু লাইন দেয় না? ও লাইনটাও কেটে দেয়? বড় ছেলেটা লাইন যদি দেয় তো লাইনটা রাত্রেবেলা, মানে লাইন দিলেই কেটে দিবে তো রাত্র অন্ধকারে। মা হয় তো, মাকে হয় এত কষ্টে। শাড়িটা পরেন, শাড়িটা খুব নোংরা হয়েছে। আপনি যে শাড়িটা পরেছেন না, খুব নোংরা হয়েছে। আমি আপনার নাতি হই, নাতির হয়ে শাড়িটা দিলাম। শাড়িটা পরেন, নেন। কিছু খাওয়ার ইচ্ছা করছে? কিছু খাওয়ার ইচ্ছা করছে? মিষ্টি খাবেন? শুধু এই ছোট আবদার? ঠিক আছে, মিষ্টি এনে দিচ্ছি আপনাকে আমি, ঠিক আছে? দিদা একটু কানে কম শুনতে পাই, জোরে জোরে কথা বলতে হচ্ছে। দিদা আমাদের কাছে মিষ্টি খাওয়ার আবদার করলো, মিষ্টিটা এনে দিদাকে খাওয়াবো, আপনারা সঙ্গে থাকেন। দিদার কাছে অনেকদিন পরে আসলাম, দিদার শেষে বলছে মিষ্টি খাবে, মিষ্টি খাওয়ার আবদার করছে। দিদাকে আমরা নিয়ে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ানোর জন্য। যতগুলো মিষ্টি খেতে পারে, যা যা খেতে পারে দিদাকে খাওয়াবো, যেটা ইচ্ছা। বেশি পয়সা খরচা করবো না, বেশি পয়সা খরচ করবো না। বেশি পয়সা খরচ করবো না, আপনি যা যা খেতে চান। আপনি যা পয়সা খরচা করবেন না, 5 টাকা দিয়ে দেন, একটা দিয়ে দিয়েছি কুরকুরি খাই লিবে। বেশি পয়সা খরচ করবো না। না না না, ক টাকা খাবেন আপনি? আমার নাতির কাছে ছোট একটা আবদার করেন, মিষ্টি খাবেন। বেশি পয়সা কাবাব 20,000 30,000 50,000 মাইনে পাওয়াতে না।
শুধু দু তিনটা মিষ্টি খাবে, একটা হয়তো কচুরি সিঙ্গারা খাবে, তাই বলছে বেশি টাকা খরচ করবেন না। তাহলে নাতি তাহলে কি করে হলাম? আর নিজে মুখে বললেন যে মিষ্টি খাবে, দুটা মিষ্টি খাবেন আর বলছেন আর বেশি টাকা খরচ হয়ে যাবে। দেন তো কি খাবে? আমি খাবো তো অবশ্যই। নেন আপনি খান। খাই আমি জানি। ওও খাবে, কুশও খাবে আমাদের ভাই। আমি খাই দিচ্ছি দিদা, নেন নেন নেন। আমি তো বাদ যারা আচ্ছা বাদ হতে গেছে। হুম আপনি খান। আর একটা খান। খাচ্ছি, আমি খাচ্ছি, আপনি আর একটা খান। এই অল্প করে খাই দিচ্ছি না। আমাদের দিদা মিষ্টি খাওয়ার আবদার করেছিলাম, দিদাকে সঙ্গে করে নিয়েছে, মিষ্টি খাওয়া 3টা মাত্র মিষ্টি নিয়েছে দিদা, আর খাবে না বলছে, আমাকে খেতে বলছে, আমাকে কুশকে। নাম কি দাদা আপনার? কি চৌধুরী? অঙ্গজ। এটা কে হলো? মা হলো। মাকে এরকম ঘরে রেখেছো? মা কেমন মা? নিজের না পরের? মানে নিজের না, আপন মা না সৎ মা? নিজের মা। আপন মা সৎ মা যেটা হোক, আপনার হলো দেখেন, আপনার ঘরটা দেখেন, আপনার ইটের ঘর, আর আপনার মায়ের ঘরটা কি তিরপলের ঘর, দেখতে পাচ্ছেন তো? লাইনও নাই। লাইন করেছিলাম, কাজ করেছিলাম, আমার দাদা ভেঙে চলে গেছে বাইরে, তো তারপর আর লাগাননি লাইনটা? তাই তো পারছি না। পারছেন? শুধু আপনার ঘরে লাইন আছে আর আপনার মায়ের ঘরে লাইন নেই, এটাই পারছেন না? সামান্য 10 টাকা তার লাগবে, 10 টাকা তার একটা বাল্ব লাগালে আপনার মায়ের ঘরে আলো জ্বলবে। কাজটা শুধু মিস্ত্রি বলেছিলাম, এর আগে আমি এসেছিলাম, তখন অন্ধকারই ছিল। মানে মিস্ত্রি বলছে ওটা মিস্ত্রি লাগে না, একটা লাইট লাগাতে মিস্ত্রি লাগে। ওটা মা হয়তো আপনার। মা হয়তো, মাকে অন্ধকারের মধ্যে রাখছে কেন? স্যার কি বলবো, গরিব মানুষের গরিব। আপনার মায়ের একটা বাল্ব লাগালে ওটা গরিব আর বড় লোক হয়ে যাচ্ছে, আপনি তো আলোর মধ্যে আছেন, আপনি অন্ধকারে থাকতে পারবেন না। তো লাইনটা কি জন্য লাগিয়ে দেন না? লাগিয়েছিলাম, এবার ভেঙে গেছে, সেজন্য পারছি তো না। আবার লাগিয়ে দিবেন। মা হয়তো, এই মায়ের জন্য তো আপনি পৃথিবীর মুখ দেখেছেন, পৃথিবীর আলোটা দেখতে পেরেছেন না? আর মাকে আপনি রাখছেন অন্ধকারের মধ্যে, এটা কি পারেন আপনি বলেন? আর মায়ের ঘরের অবস্থাটা দেখেছেন? আমি তো শুনতে বলেন, আপনি তো পুরো নেশা করেন, ডেলি তো মোটামুটি 100-150-200 টাকা নেশা করছেন। মায়ের ঘরটা যদি আপনি অল্প অল্প টাকা গুছান, তো মায়ের ঘরটা বানাতে ক টাকা লাগবে আপনার বলেন? ক টাকা লাগবে? আপনি নিজে বলেন ক টাকা? যদি আপনি টিন দিয়ে একটা ঘর বানিয়ে দেন, ক টাকা খরচ হবে আপনার? বানাতে পারছে না, নেশা তো করতে পারছে। সামনে বর্ষাকাল চলে আসছে, সামনে কিন্তু একটা বর্ষাকাল আসছে, সবাই এগুলো দেখবে ভিডিওগুলো। একদিন দুপুরের দিকে এসেছিলাম, দেখলাম ওখানে মদ খেয়ে পড়ে আছো। এর আগে একদিন দুপুরে এসেছিলাম, দেখলাম ওখানে নেশা করে একদম পুরো ঘুমিয়ে আছে। আর মাটা কি খাচ্ছে না খাচ্ছে দেখার তো কোনো প্রয়োজনই নাই। আর মা, আপনার মা কি করে? মাছ ধরতে যাইতো, মাছ ধরে, আমাকে মাছ দিল, তার মানে কি আপনি হাত খরচ বা কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, হয়তো কিছু আপনি দিচ্ছেন না, আর ঠিকঠাক তো খায়ও না। এর আগে এসে আমি চাল ডাল যা যা কিনে দিয়ে গেছি, দেখেছি তো। আর তারপরে যে এই ঘরটা দেখেছিলাম, এখন সেই ঘরেই দেখছি। আপনার কর্তব্য হয় না যে আমি একটা মাকে ঘর বানিয়ে দিই, সামনে বর্ষাকাল আসছে, বৃষ্টিতে ভিজে যাবে, রাত্র অন্ধকারের মধ্যে যে সাপ পোকা আমাকে ঢুকে যাবে। আমি যখন ভিডিও করে, বাবা তো বেঁচে ছিল, মানে আমাদের দাদু বেঁচে ছিল, দাদু তো মারা গেছে, তো এখন মাকে তো ঠিকঠাক দেখাশোনা করবেন। আপনি আমাকে একটা কথা বলেন, মায়ের ঘরটা আপনি তৈরি করতে পারবেন না? টাকা পয়সা নেই, কি করবো? কত টাকা লাগবে? মিনিমাম 5,000 টাকা লাগবে। 5,000 টাকা লাগবে। আর 5,000 টাকা খরচ করে তিরপলের ঘরটা মানে ঠিক হয়ে যাবে তো? টিনের ঘর অনায়াসে হয়ে যাবে, 5-7 না 5,000 উপরেই লাগবে, প্রায় 10-12 টাকা লাগবে, টিনের একটা ছোট ঘর হয়ে যাবে, দিদা থাকার মতন ঘর হয়ে যাবে। আপনি ওই জিনিসটা করতে পারছেন না। আপনি যার জন্য পৃথিবীর আলো দেখেছেন, বাবা মারা গেছে, মানে আমাদের দাদু তো মারা গেছে, আপনারা জানতে পারলেন। দাদুর যাবতীয় সৎ কাজের খরচ এই দাদাই করেছে, সে সবই ঠিক আছে। আপনি সবই, ওটা তো আমাদের কর্তব্য, আপনার কর্তব্য, সবারই, মানে বাবা মার প্রতি ছেলেদের এটা কর্তব্য যে বাবা মা মারা গেলে ওদের যে সৎ কাজের যা খরচ ছেলেকেই করতে হয়, এটা তো সে ধারবাকি করে হোক করতে হয়। কিন্তু এর আগে আমি 2-3 মাস 4 মাস আগে এসেছিলাম, তো দেখছি এরকমই বাড়ি আছে 2-3 মাস আগে, এখনও এসে দেখছি এরকমই বাড়ি। এর আগেও লাইন ছিল না, এখনও লাইন নেই। তো আপনি তো 10 টাকার একটা তার নিয়ে লাইনটা দিতে পারতেন, অন্ধকারের মধ্যে মায়ের যদি কিছু হয়ে যায়।
মাকে তারটা কিছু হয়নি, মানে ভোর থেকে কিনা তারটা ভিজে গেছে, তারটা ছুটে গেছে, তো মিস্ত্রি বলেছি এর আগে আসছে না, তো কি করবো? দাদা তোমার মিস্ত্রি আসলে 3-4 মাস লাগে, আমরা 3-4 মাস আগে এসেও দেখি। আমি বলছি তারা আমার কাজ আছে, তো আমি যখন আসবো ফাঁকা থাকবো তখন চলে আসবো ওটার জন্য। আচ্ছা দাদা, তোমার কটা ছেলে মেয়ে কটা? 2টা। এবার ধরো তুমি বয়সকালে এইভাবে যদি তোমাকে রাখে কেমন লাগবে তোমার? কষ্ট বয়সকালে যদি তোমাকে এইভাবে ফেলে রাখে তখন তোমার কেমন লাগবে? ওটা কি একবার ভেবেছো? এবার ভাবেন আপনার 2টা ছেলে আছে, আপনি আপনার মাকে দেখছেন না, বয়সকালে যদি আপনার ছেলেগুলো আপনাকে না দেখে তখন কেমন লাগবে? আপনি যেরকম কর্ম করবেন ওরকমই কিন্তু ফল পাবেন। আপনি আপনার মাকে দেখছেন না মানে কি আপনার ছেলেগুলো আপনাকে দেখবে না। তো আমি আপনাকে কিছু টাকা পয়সা দেবো, যাই হোক আমার হাতে হাতে কাজ করবেন। আপনার মায়ের মানে আমাদের দিদার বাড়ির ঘরটা আমি টিনের ঘরটা বানিয়ে দেবো, সঙ্গে থাকবেন তো? আপনি বলেন টাকা লাগবে, আপনি কত টাকা দিতে পারেন বলেন? বাকিটা আমি এখন আমার তো টাকা নাই, যে এখন টাকা নাই, এখন তো আমার কাজটা হলো, শেষ হলো মাসখানেক পর। আপনি অর্ধেক দেবেন, আমি অর্ধেক দেবো। আমাদের দিদার ঘরটা টিনের একটা ঘর করে দেবো, লাইন টাইন যা লাগে সব একদম সব ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, সবার সামনে বলছেন তো? হ্যাঁ 10,000 লাগুক 12,000 লাগুক, আপনি অর্ধেক দেবেন, আমি অর্ধেক দেবো। হ্যাঁ ঠিক আছে, বর্ষার আগে হবে তো তৈরি? হ্যাঁ যখনই বলবেন তখনই আমি ধারটা রিলিজ করে দেবো। ধারটা দিয়ে করে দেবেন, আর বাকি আপনাকে পুরোটা দিতে হবে না, আমি অর্ধেক দেবো। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার যে মায়ের ঘর একটা টিনের ঘর হয়ে যাবে খুব সুন্দর। বর্ষাকাল আসার আগে যদি আমরা করে দিতে পারি তো টিনতে জলটা পড়বে না, ঠিকঠাকভাবে থাকতে পারবে। আর মাকে দাদা সবসময় ভালোবাসবেন, আপনার ছেলে পেলেও আপনাকে ভালোবাসবে। 2টা ছেলে আছে, ছেলে কই? এটা ছেলে তোর মেয়ে আছে, একটা বেটা যাই আছে। আপনার 2টা ছেলে আছে, আপনি মাকে ভালোবাসেন, আপনার ছেলে পেলেও আপনাকে সবসময় ভালোবাসবে। বয়সকালে আপনার ছেলেও আপনাকে ভালো দেখবে, মানে দেখাশোনা করবে। আর যদি আপনি মাকে দেখাশোনা না করেন আপনার ছেলে পেলেও আপনাকে দেখবে না। মাকে দেখি নি, খালি এটাই জন্য সুযোগটা অসুবিধা আছে, ভারীটা লেগে। মা কী খেয়েছে না খেয়েছে খোঁজ নিয়েছেন? আজকে কী দিয়ে ভাত খেয়েছে মা? ভাত খাইনি, রুটি খেয়েছি। ভাত খানে রুটি কে দিয়েছিল? রুটি নিজের হাতে বানিয়েছে। এবার ভাবেন এই বয়সে মা রুটি বানিয়ে খাচ্ছে, তাহলে আর কোথায় দেখা হলো? নিজের হাতে বেশি বানিয়ে খায়, নিজের হাতে বেশি ভালোবাসে। আপনার ওয়াইফ মানে আপনার ওয়াইফ আছে তো? শুনলাম তো আপনার ওয়াইফও তো মাছ ধরতে যায়, তার মানে কি আপনি নিজের ফ্যামিলিকেও ঠিকঠাক দেখেন না? এগুলো ঠিক না দাদা, নিজেকে চেঞ্জ করেন, নিজেকে পরিবর্তন করেন। 2টা সুন্দর সুন্দর আপনার বাচ্চা আছে, মা আছে, আর আপনার যে ওয়াইফ আছে সে আমি যা জানতে পারলাম যে আপনার ওয়াইফও মাছ ধরে নিজের সংসার চালাচ্ছে, আর আপনি কী করেন নেশা করে করে শুয়ে থাকছেন। এটা ঠিক করছেন। যখন আপনার ছেলেপেলে বড় হবে, আপনার যে কীর্তিগুলো জানতে পারবে কি না, তখন আপনি বুঝতেন আপনার কী পরিমাণে আপনাকে ঘৃণা করবে যে আমার বাবা এরকম করেছে। তো সময় এখন অনেক আছে, আপনি নিজেকে পরিবর্তন করেন, পরিবর্তন হবেন। এরপরে আসলে দেখবো যে মদকে মানে নেশা করে আছেন না ভালো, মানে নেশা করা ছেড়ে দেবেন না নেশা করবেনই? নেশা করবো না, ওটা ছাড়তে হবে তো, না ছাড়লে কী করে মানে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন? সব দিন তো ওটা সঙ্গে সঙ্গে ছাড়া যাবে না, আস্তে আস্তে করে ছাড়তে হবে ওটা জিনিসটা। আস্তে আস্তে করেই ছাড়েন, সামনে তাকিয়ে কথা বলেন, দেখি আপনাকে সবাই চিনুক। আপনি যে আপনি নিজে আছেন ইটের ঘরে, মাকে রেখেছেন তিরপলের মধ্যে, সবাই দেখুক। আর এই মার জন্যই আপনার মায়ের এই মায়ের জন্য আপনি এই পৃথিবীর আলোটা দেখতে পেরেছেন, আর মাকে রেখেছেন অন্ধকারে। গাইস দেখেন, এই দাদার মা হলো এই আমাদের এই দিদাকে অন্ধকারের মধ্যে, এর আগে আমি 2-3 মাস আগে ভিডিও করে গেছি, আমার প্রথম ভিডিও দিদাকে নিয়েছিল, তো দিদাকে নিয়ে ভিডিওটা করে গেছিলাম। তো দিদাকে ঠিক এরকম অবস্থা আমরা দেখে গেছিলাম, অন্ধকারের মধ্যে দিদা ছিল, এখন এসে দেখছি অন্ধকারের মধ্যে। তখন এই দাদাকে আমরা দেখতে পাইনি, যে ইনি হলেন সেই হলো দিদার ছেলে। দিদাকে ভাত টাত দেয়, কিন্তু মানে সেরকমভাবে দেখে না, হালকা যেরকম দেখাশোনা করে ওরকম হয়তো দেখাশোনা করে, কিন্তু পুরোপুরিভাবে দেখাশোনা করে না। যদি পুরোপুরিভাবে দেখাশোনা করতে হলে বাড়িটাই সবই চেঞ্জ করতো, তো বাড়িঘর কিছুই পরিবর্তন করিয়ে দেয়নি। কিন্তু এখন আমাকে কথা দিল যে দিদার বাড়ি তৈরি করতে, মানে একটা টিনের বাড়ি করতে যতটা খরচ হবে হাফ টাকা দিবে এই দাদা দিবে, আর হাফ টাকা আমি দেবো। আর আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকলো, আপনারা যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা যদি 100খানা শেয়ার করেন, আমি 1 মাসের মধ্যে দিদার জন্য একটা টিনের খুব সুন্দর বাড়ি বানিয়ে দিয়ে যাবো। পুরো 100টা শেয়ার, আপনারা যদি 100টা শেয়ার করেন তো 1 মাসের মধ্যে এই দিদার বাড়ি একদম খুব সুন্দর করে একটা টিনের বাড়ি
আর লাইনের ব্যবস্থা করে দিয়ে আমি যাব, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। হুম।